নয় প্রচুর সাধারণ মানুষ যারা যেমন যোগ দিয়েছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই তারা যোগ দিয়েছেন রণয়। দেখো, এখানে প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দলের কেউ হতেও পারেন, কিন্তু কেউ কোনো রাজনৈতিক পতাকা নেই তাদের হাতে। প্রত্যেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন, যেমনটা তারা বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম রয়েছেন। সেলিম দা, চিকিৎসকরা নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছেন, কি চোখে দেখছেন এটাকে, বা কি বলবেন এটা নিয়ে? কেন এখনো ডাক্তারদের উপর হামলা হচ্ছে? তুমি তৃণমূলের, বিজেপির সোশ্যাল মিডিয়া দেখো, আইপ্যাকের আইটি সেলের প্রতিদিন ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে। জমায়েতে, প্রতিবাদের জমায়েতে, মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে নানা রকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। সাগর দত্ত হাসপাতালে এত সব সুপ্রিম কোর্ট বলার পরেও কেন আক্রমণ হলো? সেলিম দা, আপনি বিজেপির কথা বলছেন, সুকান্ত মজুমদার বলছেন যে ওই রাত দখল ভোর দখল করে হবে না, দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেদখল করা। কি বলবেন? আরএসএস এর প্রধান মোহন ভাগবত এসে বলে গেছে মমতাকে পুষে রাখতে হবে, সুতরাং এদের কোনো দাম নেই। শুভেন্দু সুকান্ত কি বলছে কোনো ব্যাপার না, যা আরএসএস বলে তাই এরা শুনতে হয়। তোমার আরএসএস এর স্বস্তিকা পত্রিকা পড়ে দেখো কীরকম এই প্রতিবাদী আন্দোলনকে কীভাবে কটাক্ষ করে লেখা হচ্ছে। সেলিম দা, একটা ছোট্ট প্রশ্ন। সোশ্যাল মিডিয়া যেরকম অনেকে আন্দোলনের দাবি তুলেছেন, পুজোর সময় আন্দোলন করতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে, উৎসবে নেই, কিন্তু এটাও অভিযোগ উঠছে যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না, পুজোর সময় অনেক দুর্ঘটনা ঘটে। তাহলে সেক্ষেত্রে কি হবে কর্মবিরতিতে যদি যান চিকিৎসকরা? একদম মিথ্যে কথা। যখন সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, তখন বামপন্থীরা কর্মীরা উজাড় করে রক্ত দেয়। এখন অভয়া ক্লিনিকটা চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা, তারা গেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে, আমরা যারা চালাচ্ছি। এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কটা হাসপাতালে? তাহলে এতদিন ধরে মমতা ব্যানার্জি এত বড় গেট করলেন, তাহলে প্রাইমারি হেলথ সেন্টার, তাহলে সাবসিডিয়ারি হেলথ সেন্টার কেন করলেন না ভালো করে? সেখানে নিয়োগ করলেন না কেন ডাক্তারদের? সবই জুনিয়র ডাক্তার দিয়ে চালাবেন, তাহলে আসল ডাক্তাররা কোথায় গেল? এত পদ খালি কেন গোটা দেশে এবং রাজ্যে? সেটা তো বড় প্রশ্ন। একদমই। তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিম যেটা বলছেন যে এত পদ খালি, সেই পদ অর্থাৎ সেই শূন্য পদ কেন পূরণ হয়নি? একেবারেই রণয়, একাধিক দাবি, আর সেই দাবিগুলোকে সামনে রেখেই আবারও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই সুবিশাল মিছিল, যে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। রণয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।